হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমার রেসিপির মধ্যে হবে পালং পনির। পালং শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার পালং শাকগুলোকে গরম জলে ভাপিয়ে নিয়ে এলাম। এখন পালং শাকগুলোকে একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার মিক্সিতে সব পালং শাকগুলোকে পেস্ট করে নেব। এবার পেস্ট করা হয়ে গেছে পালং শাকগুলো। এখন মিক্সিতে লঙ্কা আর টমেটো পেস্ট করে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম। এবার পালং শাকগুলো ঢেলে দিলাম। টমেটো ও লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব, ভালো করে নাড়াচাড়া করব, কষতে দেব। এবার হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এখন পালং শাকের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে পালং শাকটা ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো দিয়ে দিতে হবে। এটা ভালো করে মিশিয়ে পনিরটা দিয়ে মিশিয়ে নেব। আর আমি একটা বাড়িতে মশলা তৈরি করেছি, সেই মশলাতে জিরা ধনিয়ার গুঁড়া, জয়ফল, জয়িত্রী, গরম মশলা সব মিশিয়ে এই মশলাটা তৈরি করা আছে, ওটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ওটা নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এবার হয়ে গেছে, আমি কড়াই থেকে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এবার পনির দিয়ে আর গার্নিশ করব, পনির আর বাটার দিয়ে গার্নিশ করে গরম গরম পরিবেশন করব। আপনারা এটা নানের সঙ্গে, পরোটার সঙ্গে, তারপর রুটির সঙ্গে আপনারা খেয়ে দেখতে পারেন। খুবই টেস্ট হবে, জিনিসটা ভালো লাগবে। আপনাদের যদি পছন্দ হয় আপনারা লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দ্য ভিনটেজ প্ল্যাটার।